আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো রেডমি 9C এর ডিসপ্লে লাইটিং এর সমস্যা। আমি এই ভিডিওটা তৈরি করছি একমাত্র হচ্ছে যারা নতুন, একেবারে নতুন, এরকম সমস্যা অনেকে পায়। তো দেখেন, যারা জানেন তারা তো সিনিয়র, তাদেরকে শেখানোর মতো কোনো কিছু নাই। তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে এটাই করছি। তো দেখেন, ডিসপ্লের মধ্যে লাইটটা কাঁপতেছিল। তো এই সমস্যাটা একটা ডিসপ্লে লাগিয়ে চেক করছি, তারপরে একই সমস্যা। এই কারণে এই ভিডিওটা করা। তো যখন এই সমস্যাটা আসছে তখন আমি সেটটা খুলছি। খোলার পর হচ্ছে লাইটিং যে সেকশনটা আছে সেই সেকশনটা আমি একটা ড্রিল মেশিন দিয়ে এটা কেটে নিয়েছি। এই স্টেনসিলটা কেটে নেওয়ার কারণে কাজটা করতে সুবিধা হয়েছে। আর অনেকে হচ্ছে কি এই স্টেনসিলটা তুলে আছে হিট দিয়ে, অনেকে হিট দেওয়ার সময় অনেক সময় সেট ডেড হয়ে যায়, বোর্ড খুলে যায়। এই জন্য সবচেয়ে যেটা বেটার মনে হয় সেটা হলো এভাবে আস্তে আস্তে করে কেটে, যদি আস্তে করে যদি উপরে টিনটা তুলে কাজ করা যায় সেক্ষেত্রে বেটার হয় আমার মতে। এখন যাদের অভিজ্ঞতা আছে তারা তো করেই, তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে এটাই করছি। তো আমি এইভাবে আস্তে আস্তে করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি টিনটাকে আস্তে করে তুলে তারপর কাজ করছি। কারণ আমি যেটা মনে করি যে আসলে হিট দিয়ে না তোলাটাই বেটার, এটা রিস্ক থাকে। যে আমি সুন্দর করে আস্তে করে তুললাম। টিনটা তোলার পর এই যে এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট ভালো করে চেক করতেছি যে আসলে কোথাও ভাঙা বা আসলে কোথাও সমস্যা আছে কিনা। তো এই লাইট সেকশনের আশেপাশে অনেক ক্যাপাসিটার, তারপরে হচ্ছে ডায়োড, একটা বা বুস্ট কয়েল, এর পাশাপাশি কিছু রেজিস্টার থাকে। ঠিক আছে? তো আমি এইগুলা ডায়াগ্রাম দেখে প্রত্যেকটা কম্পোনেন্ট ভালো করে চেক করছি, দেখি কোথাও সমস্যা নেই। অনেক সময় হচ্ছে রেজিস্টারের সমস্যার কারণেও হয়। হ্যাঁ, ধরেন রেজিস্টারের মান বৃদ্ধি পাইছে, বা অনেক সময় ডায়োডের সমস্যার কারণেও হয়, ক্যাপাসিটারের সমস্যার কারণেও হয়। তো আমি এগুলো সবগুলো চেক করার পর যেটা বুঝলাম যে আসলে কোথাও সমস্যা নাই, এটা হচ্ছে যে বুস্ট কয়েলটা আছে, এই বুস্ট কয়েলটা ভালোভাবে হচ্ছে ভোল্টেজ উৎপাদন করতে পারতেছিল না। তো তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে দেখি বুস্ট কয়েলটা চেঞ্জ করে দেখি। তারপর আমি বুস্ট কয়েলটা আস্তে আস্তে সাবধানতার সহিত হিট দিয়ে তোলার পর, তো তখন আমি হিট দিয়ে তোলার পরে আমি হচ্ছে নিচটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আসলে কয়েলের নিচে যে লিডটা থাকে সেই লিডটা হচ্ছে অনেক তাপমাত্রা দিয়ে তুলতে হয়। এই কারণে এই লিডটা আমি হচ্ছে পরবর্তীতে পরিষ্কার করে নিয়েছি, যাতে সুবিধা হয় পরবর্তীতে অল্প হিটে যাতে বসে যায়। এই কারণে আমি কয়েলটা তোলার পর সোল্ডারিং স্টেশনের মাধ্যমে আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিই। নেওয়ার পর হচ্ছে আমি রিবোলিং যে পেস্ট আছে সেই পেস্ট দিয়ে হালকা ওই জায়গাটা হচ্ছে রিসোল্ডার করে নিয়েছি। নেওয়ার পর আমার কাছে একটা অন্য বোর্ড ছিল, ওই রকম বোর্ড, অন্য একটা বোর্ড থেকে লাইটিং লাইটিং সেকশন থেকে হচ্ছে একটা কয়েল কালেক্ট করে তারপর আমি এই জায়গায় অ্যাটাচ করে দিয়েছি। তো অনেকে মোটামুটি যারা অভিজ্ঞতা আছে তারা তো এই কাজ তো পারেনি, অনেকে হচ্ছে এই কাজ করতে ভয় পান, বা যেমন টিনের শেল্ডারটা কেমনে কাটতে হয়, এটা অনেকে মানে কাটতে ভয় ভয় করে। এই জন্য এটা যে কাটার সময় একটু লক্ষ্য রাখতে হয় যে যাতে আশেপাশের কোনো কম্পোনেন্ট কাটা না যায়। অনেক সময় যে তোলার টিনের শেল্ডারটা কাটার সময় হাত ছলকে যাইতে পারে মেশিনটা।
দোষারোপের আশেপাশে যে কম্পোনেন্ট থাকে, অনেক সময় ক্যাপাসিটর যদি কাটা যায়, রেজিস্টার যদি কাটা যায়, সেক্ষেত্রে ক্যাপাসিটর রেজিস্টারটা নষ্ট হবে। এই কারণে এই দিকটা খুব ভালোভাবে একটু লক্ষ্য রাখতে হয়। কাটার সময় যাতে হাতটা সলকে না যায়, হ্যাঁ, কর্নারে আসলে খুব একটু সাবধানে কাজ করতে হয় এবং বেশি দাবা যাবে না। মেশিনটা অনেকে দাবে একবারে কাটতে হয় না, এটা করা যাবে না। যে অনেক সময় কাটার সময় নিচে অনেক সময় ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর সহ কাটা যাবে, কাটা গেলে ওই ক্যাপাসিটরটা নষ্ট হবে। সেক্ষেত্রে ওই ক্যাপাসিটরটা যেটা ডায়াগ্রাম নাও থাকতে পারে, ডায়াগ্রাম না থাকলে তো বিপদে পড়া লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে এই ধরনের সতর্কতার সহিত কাজ করাটা হচ্ছে অতি উত্তম। তো আমি যে বুস্ট কয়েলটা লাগানোর পরে আবার ভালো করে চেক করতেছি কোনো কম্পোনেন্ট, কোনো কিছু শর্ট হইলো কিনা, বা কোনো কম্পোনেন্ট নষ্ট হইলো কিনা। মানে কাজটা করছি আমি খুব সতর্কতার সহিত। এই জানেন, আমার সবাইকে যেটা রিকোয়েস্ট করব, যে আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই খুব সতর্কতার সহিত কাজ করবেন। কারণ কাস্টমারের সেট আমাদের কাছে একটা আমানত। কাস্টমার আমাদের উপর ভরসা করে দেয়। তো আমাদের বেখেয়ালির কারণে যাতে সেটটা নষ্ট না হয় বা সেটটা ডেড না হয়। হ্যাঁ, কারণ তার অনেক কষ্টের উপার্জিত টাকা দিয়ে সে সেটটা কিনছে। এটা আমার বেখেয়ালির কারণে যদি সেটটা নষ্ট হয়, সেক্ষেত্রে দায়ভার কিন্তু আমি। হয়তো কাস্টমারকে কোনোভাবে বুঝ দেওয়া যাবে যে ভাই এটা হইলো না বা হবে না, অনেকভাবে বোঝানো যায়, কিন্তু এটা নিজেকে দোষারোপ মনে হয় যে না, আমার কারণেই সেটটা নষ্ট হইলো। হ্যাঁ, তো অনেক ভাই আছে যদি এই কাজটা না পারেন, যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ বোর্ড না থাকে বা আপনার কাছে কালেকশন না থাকে, সেক্ষেত্রে আপনি বলে দিন যে ভাই আমার দ্বারা এই কাজটা সম্ভব না। সেক্ষেত্রে অন্য ভালো দোকানে দেখাইতে পারে। তো আশা করি কেউ মন খারাপ করবেন না। তো মোটামুটি কাজ করার পরে দৃশ্য হইল যে এরকম, আসলে কোনো এখন কাঁপাকাঁপি নেই। আসলে সমস্যাটা ছিল বুস্ট কোয়েল থেকে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।